দর্শক, এই মুহূর্তে রাজধানীর নয়াবাজারে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, সামনে ঈদ, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন সে ব্যাপারে আমাদের কি তথ্য আছে জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ দীপু। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নয়াবাজার এলাকায়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাঁচা বাজারের অনেকটাই স্বস্তি। সেক্ষেত্রে কাঁচা বাজারের সরবরাহটা অনেকটাই বেড়েছে। তবে আ আ ডিমের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডিম গত সপ্তাহে যে দাম ছিল সেই দামের তুলনায় এ সপ্তাহে ডিম আ ডজনে ৳৫ থেকে ৳১০ বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কাঁচা বাজারের যেই লেবুর দামটা যেই একটা আ আ উত্তাপ ছিল, সেই লেবুর দামটাও কমেছে। আ আ করলার দামটাও কমেছে, বেগুনের দামও কমেছে। বেগুন আজকে বাজারে ৳৫০ থেকে ৳৬০ দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। করলা আ ৳৮০ থেকে ৳১০০ বিক্রি করছে। আবার ভেন্ডির দামটা একটু বেশি। সেক্ষেত্রে ৳১৬০ বিক্রি করছে। এই আ আ যে ভেন্ডিটা এখনো এভেইলেবল হয়নি বাজারে। তবে আ আ এখন পর্যন্ত আমরা কথা বলছি যে গরুর গোশত বা মাংসের ব্যাপারে বা আ ব্রয়লার মুরগির যে বাজারটা রয়েছে সেই বাজারে কথা বলছি ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা বলছেন যে গরুর মাংস গত সপ্তাহে যেটা বিক্রি করছিল ৳৭৫০ দামে, সেই গরুর মাংস এই সপ্তাহে বিক্রি করছে তারা ৳৮০০ দামে বিক্রি করছে। আ জানিয়েছেন যে আ মা বিশ্ববাজারে যে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, এই জ্বালানির দামের কারণেই তারা আজকে আ এই পরিবহনের ক্রাইসিসের কারণে এই আ তাদের পরিবহন ব্যয়ের কারণে তাদের এই গরুর দামের বৃদ্ধি পেয়েছে এবং এই কারণেই তাদের গরুর গোশের দামও বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছি ব্রয়লার মুরগির যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে। তারা জানিয়েছেন যে গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি ৳২২০ ছিল, সেই ব্রয়লার মুরগি আজকে ৳২৩০-৪০ দামে তারা বিক্রি করছেন। আমরা কথা বলেছি আ মাছের বাজারে যে পাঙ্গাস, তেলাপিয়া, রুই মাছ, কাতল মাছ এগুলো সরবরাহ থাকলেও আ আ উম তুলনামূলকভাবে ৳৫ থেকে ৳১০ দামে দাম বৃদ্ধি। জি আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।